আচ্ছা, আমরা বাস্তবে প্রকৃতভাবে ভোগ কখন করতে পারি? তাহলে আপনার মিথ্যা যে সুখ ভোগ আছে এইটার থেকে সরতে হয়। মিথ্যা সুখ ভোগটা কিরকম? আরে মিথ্যা মধ্যে কি ধরেন লোভে থাকা, মোহ নিয়ে থাকা। আপনি একটা ফলের দোকানের সামনে গেলেন, ফলটা থেকে ভালো লাগলো, ইচ্ছা করলো ভোগ করতে, কিন্তু আপনার টাকা নাই, লোভে লালসায় আপনি এখানে সময় কাটাচ্ছি। আসলে এরকম অনেক আমরা লোভ করছি, মোহে ঘুরছি, অথচ বাস্তবতা নাই। এই লোভ মোহ থেকে আমাকে সরতে হবে, তবেই বাস্তবে পাওয়ার যোগ্যতা অর্জন হয়। মনে করেন একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে, দেখা গেল মেয়ের পিছনে গুড়গুড় করছে, লোভে মোহে স্বপ্ন দেখছে অনেক কিছু পাওয়ার, সংসার করবে। এতে দেখা গেল বাস্তবে এটা আর হয়ে ওঠে না। তাহলে এই যে মিথ্যা স্বপ্নের মধ্যে ঘুরলো, এতে জীবনটা কি মিথ্যা হয়ে গেল না? এর চেয়ে যদি বরং এটা বাদ দিয়ে উন্নতি সাধনা করত, উন্নতি মানে তার উন্নতি করা, তার উন্নতি করতে গিয়ে আমারও তো উন্নতি হয়ে যাবে, তাহলে তখন আমি নিশ্চয়ই আমার মধ্যে একটা চেষ্টাকে জাগিয়ে রাখি, তখনই বরং মানুষ বাস্তবে কিছু পাইতে পারে। আচ্ছা, সংসারের সুখ ভোগ গুলাতে কোনো বাস্তবতা নাই? অবশ্যই এটা বাস্তবতা আছে, কিন্তু সংসারের সুখ গুলাতে হয় কি 2 দিনের আর কি। এখানে মানে এমন না জায়গায় কন্টিনিউ ভোগ আছে, যখন ভোগ করবেন তখনই। সে আপনি যতই ভোগ করেন, হয়তো একটু ভালো ভোগ করবেন, কিন্তু ভাববেন না কন্টিনিউ এখানে ভোগ করতে পারবেন। তো কন্টিনিউ কোনটা হয়? কন্টিনিউ কোনটা? যখন আমি কন্টিনিউ কোনো একটা স্বাদ আস্বাদন করি। আচ্ছা, আপনি যদি একটা সিনেমা দেখেন, হয়তো সময় লাগলো 3 ঘন্টা, ওখানে আপনি কি ভোগ করেন? শরীরে কোনো ভোগ আছে কি? তবু তো ভালো লাগে। বাচ্চাদের মাঠে খেলছে, এতক্ষণ ধরে খেলছে, ওখানে কি ভোগ করে? নিশ্চয়ই আছে। আসলে এখানে আমরা জেগে থাকা আনন্দ ভোগ করি। এই যে মনে করেন, যে বললাম না, মেয়েটা বলছে বিকালে দেখা হবে, বিকালে দেখা হবে, সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি কি করবে? আর দেখা হলে পরে কিভাবে সময় কাটাবে না? তাহলে আমি যে বিকালে দেখা করবো, নিশ্চয়ই যদি আমি ওখানে প্রেমে জেগে উঠতে পারি, যাতে ওই জাগরণের স্মৃতিটা থেকে যায়। তারপর দেখলেন আপনি সময় কাটে না, হয়তো 2 ঘন্টা কর্ম করেন, পরে আপনি ফাঁকা, ওই 2 ঘন্টা কর্ম আপনি সবভাবে করেন না, জেগে ওটা আনন্দ করেন না, প্রেমে আনন্দ পান না, তবেই তো দেখবে সব সময় প্রেমের যে স্মৃতি, মানুষকে সেবা করছি, আমার মধ্যে কিছু করার শক্তি আছে, নিজেকে পাচ্ছি, এক কথা ঈশ্বরকে পাচ্ছি, এই আনন্দে বিভোরে থাকে মানুষের সময় কাটানো একমাত্র রাস্তা। আমি মনে করি তখনই মানুষ সঠিক ভোগ করে। আর এখানে বাস্তবতাও আছে, কারণ এখানে আমি কিছু বাস্তবে পাই, তার সঙ্গে থাকলে নিশ্চয়ই আমাকে যোগ্যতা মতো কিছু দিব। আর তার সঙ্গে না থেকে আমি এইভাবে লোভে মোহে থাইকা আমার যোগ্যতা হারিয়ে ফেলি। এতে যেন কি হয়, চরিত্রটা খুব খারাপ। লোভীরা বোঝেন না, আপনার জল তৃষ্ণা পেল, কল্পনায় জল খেলেন, কি মনে হয় তৃষ্ণা মিটবে? তাহলে লোভে মোহে গড়ে মানে কি কল্পনায় খাওয়ার চেষ্টা, আর ভিতরে আত্মা থেকে তৃষ্ণায়িত। যার ফলে দেখবেন এই সমস্ত মানুষগুলো হতাশায় ভোগে, মন চঞ্চল হয়ে থাকে, কারণ ভিতরে প্রেমের সাধনা নাই, জ্ঞানের কোনো হদিশই এরা পায় না। আমি শরীর না আত্মা, এই বোধে জীবনও যেতে পারে না। যার ফলে কি হয়, পাশবিক জীবন যাপন করতে বাধ্য হয়, যাদের অভাব জীবনেও যায় না। এই জন্য বলে কি, একটু বোঝা উচিত, যাতে লোভে মোহে থেকে অচেতন হয়ে আমি বাস্তব জীবনকে নষ্ট না করি, বরং আমি আমার জীবনে আরো পেতে পারি। মোট কথা, আমি যদি একবার সৎ হই, যদি একবার তার মতো চলতে চাই, আমি নতুনভাবে নিজেকে পাইতে থাকি প্রেমী হিসাবে, সৎ হিসাবে, এটাকে নিত্য নতুনের সাধনা বলে। আর যত আমি আত্মায় জাগি, ততই আমি নিজেকে পাচ্ছি, ঈশ্বরকে পাচ্ছি। এটাই আসলে তাকে নতুন করে পাওয়ার সাধনা।